বাংলাদেশে নতুন যুদ্ধবিমান আমদানি পরিকল্পনা। আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদ, বাংলাদেশ বিমান বাহিনী আগামী বছরে চালু হতে পারে নতুন যুদ্ধবিমান আমদানি। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ২০২৪ সালের নভেম্বরে চীনে সফরকালে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ কয়েকটি আধুনিক চংডু জে-10সিই বা জে-10সি মাল্টিরোল ফাইটার জেট কিনবে, যার অংশ মাত্র ১৬ বা ৩২টি। এই যুদ্ধবিমানগুলো হবে আধুনিক। এগুলোর মধ্যে থাকবে AES-এর রাডার, ফ্লাই-বাই-ওয়ার ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের বিচ্যুতি দূরমান করা মিসাইল বহন সামর্থ্য। এই বিমানের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তাদের অস্ত্র সংস্করণ কর্মসূচির অংশ হিসেবে বুঝছে পুরনো F-7 ও MiG-29 যুদ্ধ বিমানগুলো ধীরে ধীরে বদলে দেওয়া হবে। বর্তমান ৪৪টি যুদ্ধ বিমানে ৩৬টি F-7 ও ৮টি MiG-29 রয়েছে। তবে MiG-29-এর অনেক ইঞ্জিনই এখন কার্যকর নয়। বাহিনী ইতিমধ্যে রাশিয়ার কাছে ১২টি MiG-29 ইঞ্জিন ওভারহলের চুক্তি করেছে। কেন জরুরি এই সিদ্ধান্ত? ১. বৈশ্বিক নিরাপত্তায় অগ্রাধিকার। EAS-এর রাডার ও আধুনিক মিসাইলের মাধ্যমে বাংলাদেশ আকাশে আধিপত্য বজায় রাখতে পারবে। ২. প্রতিসাম্যের প্রভাব। প্রতিবেশী দেশগুলো যেমন ভারত ও মিয়ানমার ইতিমধ্যে আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করছে, তাই এটি কৌশলগত গুরুত্ব বহন করে। ৩. ঝুঁকি ও ব্যয়। যদিও আধুনিক বিমান খুবই ব্যয়বহুল, কিন্তু জে-10সি-এর দাম তুলনামূলক সাশ্রয়ী বলে মনে করা হচ্ছে। সবুজ সামারাইজড হাইলাইটস। বিষয়, জে-10সি বেআগ্রি যুদ্ধবিমান আমদানি পরিকল্পনা। পরিমাণ সম্ভাব্য ১৬ থেকে ৩২টি বিমানে বিনিয়োগ। কার্যসূচি ২০২৫ থেকে ২০২৮ সময়কালে বিতরণ। বলছে বিএএফ টুয়ার্ডস আধুনিক RCS রোধী রাডার, মাল্টিরোল সক্ষমতা, লাইফলাইন, পুরনো F-7 ও MiG-29 বিমানের জায়গায় পূর্ণ ব্যবস্থা। MiG-29 মেরামত, রাশিয়া থেকে ইঞ্জিন ওভারহল কার্যক্রম। এই যুদ্ধবিমান আমদানির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী কাশ্মীর দক্ষিণ এশিয়াও নিরাপত্তা সমীকরণে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে। আইডেন্টিটি হিসেবে শান্তিপূর্ণ, কিন্তু রক্ষা করতে সক্ষম স্তাদৈকাণ্ড। আপগ্রেডেড প্রতিবেদন ও ছবি পেতে অবশ্যই আমাদের জেটিভি নিউজ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। জেটিভি থেকে সারা আক্তার।